মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট সঞ্চয় হতে পারে ভবিষ্যতের শক্তি। তো কিভাবে আপনারা সঞ্চয় করবেন আমি একটু পরে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তো দেখেন, আমার 2 বাচ্চাকে রেডি করে নিয়েছি। ওদেরকে নিয়ে এখন স্কুলে যাব। 7টা বাজে, এখনও একটি রিক্সা পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। যদি আর 15 মিনিট লেট করে বের হই তাহলে তো রিক্সা আরও পাবো না। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন স্কুলে চলে যাব। তো ছোটো মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসছি, আর আমার আরেকটি মেয়ে স্কুলে আছে, ওর ছুটি হবে বিকেল 4টায়। তো দেখেন, আমি অফ ক্যামেরাতে কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিয়েছি, যেহেতু স্কুল থেকে আসতে আমার লেট হয়ে যায়। তো সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারি না, তাই তো ঘরের পুরো কাজটাই করে নিয়েছি। তো দেখেন, আপনাদের ভাইয়া এখানে একটি বক্স বানাতে চেয়েছিল, তো আমি এখানে বক্সটা বানাতে দিইনি। বক্সটা যদি এখানে বানাতো তাহলে আমার এখানে 4000 টাকা খরচ হয়ে যেত। তো এই 4000 টাকা আমি মাত্র 600 টাকা দিয়ে কমপ্লিট করে ফেলেছি এই কাজটা। দেখেন, এখানে 2টা অ্যাঙ্গেল বসিয়ে তার উপরে আমি আমার রান্নাঘরে ক্যাবিনেট করার পরে যে বোর্ডটা বেঁচে গিয়েছে ওটা উপরে দিয়ে দিয়েছি। এখানে আমার 600 টাকা হয়ে গিয়েছে। একজন নারী তার বুদ্ধি দিয়ে যদি সংসারটাকে চালায় তাহলে কিন্তু সে নারী 1000 টাকা সঞ্চয় করতে পারে। তো দেখেন, এদিক দিয়ে আমার খালা শাশুড়ি আসছে, তো ওনাদের গাছ থেকে একটি কাঁঠাল নিয়ে আসছে। দেখেন, কাঁঠালটা বেশ বড়। তো প্রতি বছরে আমার খালা শাশুড়ি আসার সময় আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসে, গাছের আম। তো আজকে গাছের আম আর নিয়ে আসতে পারেনি, এই বছর গাছে নাকি আম তেমন একটা হয়নি। তো এই তো দেখেন, কাঁঠালের কোষগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতেও অনেকটাই মিষ্টি। তা আপনাদের ভাইয়া তো কাঁঠাল ভীষণ পছন্দ করে, আমি তেমন একটা কাঁঠাল পছন্দ করি না। যে গরম, এত গরমে কাঁঠাল খেলে তো আরও গরম লাগবে। তো কাঁঠালগুলো তুলে দেওয়ার পরে আমি এখান থেকে অল্প কয়টা কাঁঠাল খেয়েছি। কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি, অনেকটাই ভালো লাগলো। তো এদিক দিয়ে আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙছে, আর আমি এদিক দিয়ে রান্নাটাও বসিয়ে দেব। আমি আজকে খাসির মাংস রান্না করব। আপনাদের ভাইয়ার খাসির মাংস অনেক পছন্দ করে, আমি কিন্তু খাসির মাংস খাই না। তো না খেলে কি হবে, রান্না তো অবশ্যই করতে হবে, যেহেতু ঘরের বাকি সবাই খাসির মাংসটা পছন্দ করে। তাই তো এখন আমি এদিক দিয়ে আমার রান্নার সব আয়োজন করা হয়ে গিয়েছে, আমি রান্নাটা করে নেব। তো দেখেন, কাঁঠালে কিন্তু অনেকটাই লাসা লাসা। আমি এই কাঁঠালের লাসা দেখলে তো কাঁঠাল আরও কাটতে পারি না। তো সবসময় কাঁঠাল আমার শাশুড়ি মেয়ে ভাঙে, আমি তেমন একটা কাঁঠাল ভাঙি না। তো দেখেন, এই তো কাঁঠালগুলোর কোষ কি সুন্দর, মাশাআল্লাহ দেখে তো খুব ভালো লাগছে আমার কাছে। তা আমি এখান থেকে কিছু কাঁঠাল রেখে দিয়েছি, বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দেব সেই জন্য। তো ভিডিওর প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট সঞ্চয় হতে পারে ভবিষ্যতের বড় শক্তি। আপনি আজই টাকা সঞ্চয় করে নিন। আমরা অনেকে আছি, আজকে সঞ্চয় শুরু করব, কালকে সঞ্চয় শুরু করব, এভাবে করতে 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 বছর পেরিয়ে যায়, আমাদের আর সঞ্চয় করা হয় না। তা আমি বলবো, এরকম না করে মনের শক্তি দিয়ে আপনি আজকে থেকে টাকা সঞ্চয় করা শুরু করে দেন। আপনি বেশি দিয়ে শুরু করতে হবে না, আপনি 20 টাকা দিয়ে শুরু করে দেন। আপনি যখন যাই পারবেন একটি মাটির ব্যাংক কিনে নেবেন, ব্যাংকে আপনি 20 টাকা, 50 টাকা, 150 টাকা এইভাবে প্রতিদিন আপনি যা পারবেন আপনি ওইটে ব্যাংকে রেখে দেন। আমি যদি প্রতিদিন 200 টাকা করে জমাই, বছরে 1 বছরে আসবে 73,000 টাকা। এই 73,000 টাকা আমি কিন্তু একদিনে জমাইনি, এই 73,000 টাকা জমাতে আমার 1টি বছর লেগে গিয়েছে। এই টাকাটা আপনি একটু একটু করে এই 73,000 টাকা জমিয়েছেন। যখন আপনি এই 73,000 টাকা চোখে দেখবেন আপনার সামনে, তখন আপনার ভিতরে
আলাদা একটা অনুভব হবে, একটা আনন্দ হবে। আপনি বলবেন যে আমি এই টাকাটা একটু একটু করে জমিয়ে আজকে এখানে আমার বছরে ৭৩,০০০ টাকা হয়েছে। তখন আপনি এই টাকাটা মনে চাইবে না এই টাকাটা বাজে খরচ করি, কি এই টাকাটা আপনি কোনো শপিং মলে গিয়ে খরচ করি, কি এই টাকা দিয়ে আমি কোনো কিছু খেয়ে আসি, ফ্যামিলি নিয়ে কি ঘুরে আসি, তখন আপনার এটা মনে চাইবে না। তখন আপনার ইচ্ছে করবে যে আমি সঞ্চয়টা বাড়িয়ে দিই, আমি আবার সঞ্চয় করব। তা আমি বলবো যে ২০০ টাকা জমিয়ে আপনি বছরে ৭৩,০০০ টাকা জমিয়েছেন, এই টাকাটা দিয়ে আপনি টাকা বাড়াবেন। কিভাবে বাড়াবেন? এই টাকাটা আপনি ব্যাংকে যদি ৩ বছরের জন্য ৫ বছরের জন্য রেখে দেন, আপনার এই টাকা দিয়ে দ্বিগুণ টাকা চলে আসবে আপনার কাছে। এইভাবে আস্তে আস্তে আপনার সঞ্চয়টা আপনি বাড়িয়ে নিতে পারবেন। এই টাকা কখনোই আপনি বাজে খরচ করবেন না, এমনকি আপনি নিজেই পারবেন না এই টাকাটা বাজে খরচ করতে। বাজে খরচ করতে গেলে আপনি তখন চিন্তা করবেন। তো এই টাকা দিয়ে আপনি একটি সুন্দর ব্যবসা শুরু করতে পারেন এই ৭৩,০০০ টাকা দিয়ে। অনেকে হয়তো বলবেন যে ৭৩,০০০ টাকা দিয়ে আবার ব্যবসা হয় নাকি এখন বর্তমানে? হ্যাঁ, হবে। আসলে কি, মানুষের মনের শক্তিটা হচ্ছে বড়। আপনার মনে যদি শক্তি থাকে যে আমি এই ৭৩,০০০ টাকা দিয়ে একদিন আমি ৫০ লক্ষ টাকার মালিক হব, হ্যাঁ, আপনি হতে পারবেন। এটা আপনার মনে জোর থাকতে হবে, তাহলে সম্ভব। মনের জোরটাই যদি না থাকে, কখনোই আপনি কিছু করতে পারবেন না। এই ৭৩,০০০ টাকা দিয়ে আপনি ছোটোখাটো একটি বিজনেস শুরু করবেন। যেমন আপনি ঘরে বসে মশলার বিজনেসটা শুরু করতে পারেন। এখন অনেকেই আছে ঘরে বসে মশলা তৈরি করে। আমরা অনেক ধরনের অনেক মশলা বাজার থেকে নিয়ে এসে এগুলো রোদে শুকিয়ে আমরা এগুলো গুঁড়ো করে প্যাকেট করে বয়ম করে আমরা বিক্রি করতে পারি। আপনার প্রথমে ছোট ছোট মুদি দোকানে নিয়ে যাবেন, আস্তে আস্তে আপনার এই সেলটা বাড়বে। এই ব্যবসাটা আপনাকে আস্তে আস্তে বড় আকারে নিয়ে যাবে। মানুষ ধরেই কিন্তু বড়লোক হয় না। যারা শিল্পপতি আছে তারাও কিন্তু ছোট থেকেই বড় হয়েছে। তারা কি ধরে কোটিপতি হয়েছে? না। তো এইভাবে বিজনেসটা শুরু করবেন ছোট্ট থেকে, তাহলে দেখবেন আপনার এই বিজনেসটা একদিন বড় হয়ে যাবে। তো ভিডিও সম্পর্কে একটু কথা বলে নিই। তো দেখেন, এখানে আমি খাসির মাংসটা রান্না করে নিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু ভীষণ দারুণ লাগছে। আমি তো খাইনি, আপনাদের ভাইয়া খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, এটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই বিজনেসটা আপনারা ঘরে বসেই করতে পারেন। তো আরও একটি আপনাদের অল্প টাকায় ব্যবসা কীভাবে করবেন সে কথাটাই বলছি। আপনারা কিছু 3 পিস নিয়ে আসতে পারেন। অল্প পুঁজিতে আপনি অল্প কিছু 3 পিস নিয়ে আসবেন। যদি আপনার কাজ না জানা থাকে, আপনি সেলাই কাজটা শিখে নিতে পারেন। আপনি যার কাছে 3 পিস বিক্রি করবেন সেই আপনার কাছে জামা বানাতে দেবে। তাহলে এইভাবে আপনার পরিচিত বাড়বে, আপনার ব্যবসাটা বাড়বে। একজন থেকে দুজন জানবে, দুজন থেকে তিনজন জানবে। এইভাবে জানতে জানতে আপনার পরিচিতিটা বেড়ে যাবে। কি আপনি ফেসবুকও এটা আপলোড করতে পারেন যে আপনি সেলাই কাজ করেন, কি আপনি 3 পিস সেল করেন, আপনি একটি পেজ খুলে নিতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে অনেক বড় করতে পারেন। তো অনেক কথাই বলেছি বিজনেসের বিষয়। যদি আপনাদের ভালো লাগে আমার আইডিয়াগুলো নিতে পারেন। কিভাবে 200 টাকা জমিয়ে বছরে ৭৩,০০০ টাকা জমাবেন, ওই টাকা দিয়ে কিভাবে ব্যবসা করবেন, ওই বিষয়ে কথা বলেছি। যদি কথার কোথাও ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।